আহা! আমার বাসার ছোট্ট মিনি কুকারে আজকে তৈরি করেছিলাম প্রায় ২ কেজি চালের ভাপা পিঠা। ভাবা যায়? কি তোমরা এখনো কনফিউশন এ আছো না যে মিনি কুকারটা কিনবে কি কিনবে না? তোমাদের জীবনটা না হয় কনফিউশন এ থাকুক আর আমি এখানে মজার, মজার পিঠা তৈরি করে খাই। তো যাই হোক আমি জানি আমার বাসার এই ছোট্ট মিনি কুকারটা নিয়ে তোমাদের মনের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন। তো আজকে আরো অনেকগুলো প্রশ্নের উত্তর দিব ভাপা পিঠা বানাতে, বানাতে। তো যাই হোক তোমাদের মনের ১ম কোয়েশ্চেনটা হচ্ছে আপু মিনি কুকারটা কোথায় পাবো? অরিজিনাল হবে কিনা? বা এর লাস্টিং কেমন? এই প্রোডাক্টের কোনো গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি আছে কিনা? কিংবা এই প্রোডাক্টে আধা কেজি চালে ভাত রান্না করে খাওয়া যাবে কিনা? আদৌ যদি ভাত রান্না করি ভাতের মার কিভাবে গালবো? আবার অনেকের কোয়েশ্চেন তলানিতে লেগে যাবে কিনা? অনেকে কোয়েশ্চেন করেছো এতে কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক গন্ধ আসে। তো যাই হোক অনেকের মনের ভিতরে আসলে অনেক কনফিউশন। তো যাই হোক আমি অ্যাজ এ ব্লগার আসলে পেজ কিংবা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করা আসলে দুদিনের কাজ না। তো এতটুকু ভরসা দিয়ে বলতে পারি মোটামুটি প্রোডাক্টটা তোমরা যদি যত্ন সহকারে আসলে ইউজ করো, যদিও এটা একটি চাইনিজ প্রোডাক্ট, তো যত্ন সহকারে ইউজ করলে আসলে অনেক জিনিসের লংজিভিটি ধরে রাখা যায়। আর এই যে বললে প্লাস্টিকের গন্ধ কিংবা তলানিতে লেগে যাওয়া, আমি কিন্তু এই ধরনের কোনো প্রবলেমই আসলে আদৌ ফেস করি না। আমার কাছে প্রোডাক্টটি মোটামুটি আসলে প্রাইসটা রিজনেবলের মধ্যে, আর প্রোডাক্টটা অনেক বেশি ভালো লেগেছেই বলতে পারো এক হিসেবে। তো যাই হোক যার জন্য আসলে তোমাদের সাথে বিভিন্ন রেসিপি রান্না করে আসলে শেয়ার করি। গ্যাসের প্রবলেম আমি জানি আপুরা তোমরা অনেকে আসলে অনেক ঝামেলার মধ্যে আছো, তো ছোট্ট মিনি কুকারটা আশা করছি তোমাদের প্রবলেম আসলে কিছু অংশ হলেও কমাতে পারবে। মাত্র আর কয়েকটা দিন গেলেই তো পবিত্র মাহে রমজান মাস। তো রমজান মাসে ইফতার নিয়ে আমাদের গৃহিণীদের তো আরও বেশি ঝামেলায় পড়তে হয়। সারাদিনের অন্যান্য সময় আসলে গ্যাস থাকুক না থাকুক, ইফতারের আগ মুহূর্তে কিন্তু গ্যাস একদমই পাওয়া যায় না। তো সেই সময়টাতে আমি আশা করছি আমার এই ছোট্ট মিনি কুকারটা অনেক বেশি কাজে আসবে। আর হ্যাঁ, প্রোডাক্টটি যদি তোমরা পারচেস করতে চাও অবশ্যই ইনবক্স করো।